জি, এটা আমি লিখেছি যে আগামী 20 তারিখে যখন এক নেতার এক পদ, অর্থাৎ আমি যদি 20 তারিখে সাধারণ সম্পাদক হই, তাহলে তো আমার পদ হয়ে যাবে তিনটা। একটা তো এদিনই যাবে, আরেকটা থাকবে। আমি সেই দিন সেটা হওয়ার সাথে সাথে সেটা থেকেও আমি সরে দাঁড়াবো। বুঝাইতে পারছি? জি, সেটা হচ্ছে আরেক প্রশ্ন। মানে ওনার প্রশ্নের উত্তর এটা। আর নির্বাচিত কেউ প্রার্থী হইলে পরে সে তো স্বপ্ন দেখে, স্বপ্নের মানুষ আমরা। এই স্বপ্ন দেখতে দেখতেই তো এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই স্বপ্ন আগে আমাদের অগ্রজরা দেখেছিলেন। মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, সোহরাওয়ার্দী সহ, একে এম ফজলুল হক, শেখ মুজিবুর রহমান সহ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সহ সবাই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আমরা স্বপ্ন দেখতেই ভালোবাসি, আর স্বপ্নকে বাস্তবায়নের জন্যই সর্বোচ্চ চেষ্টা করি। আমি স্বপ্ন দেখি আগামী 20 তারিখে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে একটা সুন্দর কমিটি উপহার হবে। সেখানে আমি, আল্লাহ যদি আমাকে সহায় হয়, আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হব ইনশাআল্লাহ। নির্বাচিত না হইলে সংবিধানের, জি, আচ্ছা, আমি নূর মোহাম্মদের উত্তরটা দিয়ে নিই। আমাদের সাংবাদিক নূর মোহাম্মদ সাহেব যে প্রশ্নটা করেছেন, সংবিধান আমাকে যেভাবে অ্যালাউ করে, আমি এই দলটা পরিচালনা করতেছে একটা কনস্টিটিউশনের মধ্যে। বাংলাদেশ যেমন পরিচালিত হচ্ছে একটা সংবিধানের মধ্য দিয়ে, আমাদের দলও একটা সংবিধান দিয়ে পরিচালিত হয়। আমি এখানে সংবিধানের সমস্ত ধারা উল্লেখ করেছি। আগামী 20 তারিখে যা কিছু হবে, আপনারা এই সংবিধানের বাইরে আমি কোনো কাজে যাব না। আমার সংবিধান আমাকে বলেছে এক নেতার এক পদ, আমি সেই পথেই হাঁটব। সেটা হোক সভাপতি, হোক সেক্রেটারি, হোক আরো বড় কিছু, আমি সেই পথ চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আগাম, জি, আগাম ঘোষণা আজকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনি। কারণ এটা নিয়ে আপনারা সাংবাদিক ভাইরা যে লেখালেখি করতেছেন, আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করায় দিচ্ছেন। আপনারা যেহেতু কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাচ্ছেন, এই জন্য আমি ক্লিয়ার করার জন্য আজকে জরুরি ভিত্তিতে আপনাদেরকে, অনেকে আমি ভালো করে মেসেজও দিতে পারি না, জাস্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। ভবিষ্যতেও আপনাদের কাছে অনুরোধ থাকবে, তাৎক্ষণিকভাবে ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আমরা মেসেজ পাঠাই, দয়া করে মন খারাপ না করে চলে আসবেন। কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় এখন এক ভরসার জায়গা। ধন্যবাদ আপনাকে। আশা ভাই, আপনি মানববাদী। ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, যে এই গণতন্ত্রের বিধানটা তো এই আপনার মনোনয়নের দাখিলের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার যদি একটা পোস্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি এই আপনার পোস্টে যে মনোনয়নপত্রটা যে বৈধ হইল, এই বৈধ হওয়ার ক্ষেত্রে কি মনে হয় না যে গণতন্ত্রের লঙ্ঘন হচ্ছে? অবশ্যই। ধন্যবাদ জনাব সাংবাদিক ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, একটা কঠিন প্রশ্নের মুখোমুখি আমাকে দাঁড় করিয়েছেন। সেই কঠিন প্রশ্নের উত্তরটা দেওয়া আসলেই কঠিন। যেই প্রশ্নটা গতকালকে রিজভী আহমেদ, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, ওনাকে 3টা পত্রিকার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল। উনি সেটার উত্তরে বলেছিলেন যে আমি এই প্রশ্নটা আমাকে না করে যে বর্তমান সভাপতি সাহেব আছেন আলম সাহেবকে করেন, কারণ উনি ভালো উত্তর দিতে পারবেন। উনি ভালো উত্তর দিতে পারবেন। আপনি যেহেতু আমাকে বলেছেন আমার বিষয়টা, এই জন্য আমি যে 2টা পদে আমি আছি, একটা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এটা আসলে সংবিধানের কোথাও উল্লেখ করা নেই যে এটা সভাপতি সাধারণ সম্পাদকের মতো। এটা জয়েন্ট সেক্রেটারি। এটা যদি সেক্রেটারি কোনো কারণে অসুস্থ হয়, উনি কোনো কারণে বিদেশ যান, কোনো কারণে দল মনে করে দেন এটা আমার সাথে কার্যকরী পোস্ট, একটা আমার কার্যকরী পোস্ট, যেটা হয়েছে সদর উপজেলা বিএনপির সভাপতি। এই পোস্টটা আমি 20 তারিখে আরেকটা পোস্ট আমার সাথে যদি যোগ হয়, দেন আমি সেটা ছাড়তে পারি। এর আগ পর্যন্ত আমি মনে করি আমি সংবিধান মেনেই আমি আমার সেই প্রমাণ জমা দিয়েছি। এখানে সভাপতি সাহেব যে কাজটা করেছেন, সেটা সংবিধান লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, সেই প্রশ্নের উত্তরটা উনাকে দিলেই ভালো হবে। যেহেতু উনি একাধারে জেলা বিএনপির সভাপতি,
একাধারে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দুইটাই কার্যকরী পদ। দুইটা কার্যকরী পদ এক নেতার এক পদের মধ্যে মানায় কিনা সেটা আমি আসলে উনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না। আমি এই জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। জি, আমি যে ভোটার হয়েছি, আমি সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সদস্য। এটা থেকে আমি ইউনিয়নের সদস্য, ইউনিয়ন থেকে আমি থানার সভাপতি, ওইটা দিয়ে আমি কাউন্সিলে অংশগ্রহণ করতেছি। জি, এই পদটা থাকবে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এটাও আপনারা ধরে নিতে পারেন যে আজকের পর থেকে এটা আমার নাই, এটা থেকে আমি পদত্যাগ করব। ওটু এটা হয়ে যাওয়ার কথা, কিন্তু ওটু না হয়ে যাওয়ার পরে অনেকেই শেষ হয়ে যাবে। সাংবাদিক শরীফ সাহেব যেটা বলছেন যে ওটুই এটা হয়ে যাওয়ার কথা, আসলে আমরা তো পদটা ছাড়তে খুব মায়া হয়। পদে বসলে পরে এটা এত দরদি পদ, এত নরম চেয়ার, কেউ আসলে ছাড়তে চায় না। আমি ইদানিং খেয়াল করছি যে আমাদের যারা উপরে ছিলেন, সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক সাহেব, তারা এই পরিচয়টা দিয়ে এখনো ফোর্স করতেছেন, এখনো অনেক কিছু পরিবর্তনের মধ্যে জড়াচ্ছেন। কমিটির মধ্যে একটা আজকে, কালকে একটা, আজকে এই নাম, কালকে এই নাম। আমার কাছে এখন এক কমিটি আসছে, ওইটা ফুইট দিয়া মুইছা হাতে লেখা দিয়া নাম, এগুলি হচ্ছে। যেই কাজটা অনৈতিক, অসাংবিধানিক, সেটারই আবার আমি সাংবাদিক সম্মেলনটা সমস্ত পেপার সাথে নিয়ে করব। এটাও আমি কালকে চেষ্টা করব। কালকে সম্ভবত আমাদের আরেক সভাপতি জনাব রুহুল হুসাইন সাহেবের মনে হয় সাংবাদিক সম্মেলন আছে সম্ভবত কালকে। এই জন্য আমি কালকে ওনাকে ইন্টারাপ্ট করবো না, ডিস্টার্ব করবো না। এই জন্য যদি সময় পাই কালকেই হয়তো বা করবো, না পরের দিন। কি অসংহতি আছে আসলে আমাদের দলের। প্রথম ধারাই ছিল যে সভাপতি থাকবেন, উনি সভাপতি প্রার্থী হবেন না। কিন্তু আমাদের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক, ওনারা এই পোস্টের থেকে ওনারা সমস্ত কমিটি করে ওনাদের নিজের মতো করে সাজিয়ে ওনারা এই নির্বাচনটা দিয়েছেন, যেটা টোটালি অসাংবিধানিক। তারপরেও গণতান্ত্রিক কারণে, গণতান্ত্রিক রীতি অনুযায়ী এই দল যেহেতু পরিচালিত হয়, আমি আমার কাউন্সিলর বৃন্দ যারা ২১০৬ জন কাউন্সিলর হয়েছেন, তারা এই কিশোরগঞ্জেরই মানুষ। এর মধ্যে থেকে এমন ৯০০ মানুষ আছেন যারা আমরা একসাথে এই পুরান কারাগারে ছিলাম। সুতরাং এই মানুষগুলা কোনো না কোনোভাবে এসেছেন, ওনাদেরকে শ্রদ্ধা রেখে আমি কোনো কমপ্লেইন আজকে না করে আমি চাচ্ছি একটা সুন্দর সফল ২০ তারিখে সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ আপনাকে। আর যেটা ভাই বলছি এটা অসাংবিধানিক হচ্ছে কিনা, এই প্রশ্নটা আমার মনে হয় ওনাকে করলেই, আপনাদের কাছে সংবিধানের বই আছে, গুগলে সার্চ দিলে বেরিয়ে যাবে, আপনারা সেই প্রশ্নটা করতে পারেন। তাহলে কি প্রশ্ন শেষ? আমি কি শেষ কথা বলবো? জি, আমাদের দলের সমস্ত কমিটি সাংগঠনিকভাবে হচ্ছে, একটা দুইটা জায়গায় ব্যত্যয় ঘটছে। যে কথাটা কালকেও এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সম্ভবত সভাপতি সাহেব বলেছেন যে বিশেষ এক দুই জায়গায় এমন হচ্ছে। আমার বক্তব্য হয়েছে, বিশেষ কোনো জায়গায় যদি হয়ে থাকে, বিশেষ একটা চিঠি এটা তো জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত। কারণ দল চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে আপনি যদি কথা বলেন, তাহলে বিশেষ সংবিধান আপনাকে একটা রচনা করতে হবে, ঠিক আছে না ভাই? সুতরাং আমি চাই যে আমাদের দলের নেতৃত্ব যারা আছেন, তারা এই বিশেষ শব্দটা কোত্থেকে আসলো, এটা কি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে বলে দিয়েছেন যে আপনি সংবিধান ভায়োলেট করে কিংবা সংবিধানকে অ্যাভয়েড করে আপনি থাকেন? এতদিন সেই প্রশ্ন হয় নাই, আজকেই প্রশ্ন হচ্ছে। আমি তো মনে করি যে দলের যেই সংবিধান দিয়ে দল পরিচালিত হয়, যেই সংবিধান শহীদ জিয়াউর রহমান লিখেছেন, যেই সংবিধান বেগম খালেদা জিয়া সিগনেচার করেছেন, যেই সংবিধান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে চলছে, এই সংবিধান অনুযায়ী দল পরিচালিত হবে। কিছু যদি ব্যত্যয় ঘটে, কিছু যদি বিশেষ সুবিধা কেউ ভোগ করে, সেটারও একটা লিখিত বক্তব্য থাকা উচিত। সেটা আরও আস্তে আস্তে যখন আসবে, যেহেতু আমাদের সভাপতি সাহেব আছেন, উনি এটার ভালো উত্তর দিতে পারবেন। সেটার বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। আর কোনো প্রশ্ন না নিলে আমার বক্তব্য শেষ টানতে চাই। জি জি, আচ্ছা ভাই, 1 সেকেন্ডে বলে ফেলেন।
সাংঘর্ষিক হয় কিনা, এটা ভাই আমার প্রশ্ন করেছে, এটার উত্তর আমি দিয়েছি। এটার উত্তরটা আপনারা সভাপতির কাছে আপনি সুন্দর ব্যাখ্যা পাবেন। আরো তো সভাপতি প্রার্থী আছে, রুহুল হুসাইন সাহেব আছে, ওনার কাছে প্রশ্ন করলেও যদি উনি তার প্রতিদ্বন্দ্বী সেটা করতে পারেন। আমি আসলে ওই বিতর্কটা যেতে চাচ্ছি না। আপনারা আজকে তাই শেষ করে দিব। আজকের আপনারা এই প্রখর রোদ না, প্রখর গরম, আসলে গরম, এখন বৃষ্টি হইলেও গরম হয়ে যায়, পরিবেশটা আসলে আমাদের পক্ষে না। আমাদের দেশে গাছপালা যেভাবে কাটা হচ্ছে সেইগুলো নিয়ে আমি প্রতি বছরই চেষ্টা করি অন্তত 1 থেকে 1.5 হাজার গাছ লাগিয়ে এই পরিবেশটা অন্তত একটু অবদান রাখতে। এই পরিবেশের জন্য আমি কাজ করব, ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমি এই সাংবাদিক সম্মেলনের সাংবাদিক ভাইরা, আপনারা যারা এই স্বল্প সময়ে ইনভাইট করার সাথে সাথে, আমন্ত্রণ জানার সাথে সাথে এসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদের মাঝেই গত 30-20 বছর যাবত আছি, আপনাদের পরিবারেরই আমি সদস্য। আমি চাই আগামী 20 তারিখে যেভাবেই হোক আপনারা আমাকে যার যার জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন। আর আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা নিউজের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হয় কখনো, আমাকে একটু সাবধান করবেন। কারণ আমি অ্যাঞ্জেল না, আমি মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে। ভুল হইলে আমি সেটার জন্য আজকেও কোনো কথায় যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আর যদি কোনো কারণে, কোনোভাবে, আরো কোনো কথায়, কোনো কাজে ভুল হয়ে থাকে, কোনো সাংবাদিক ভাইকে আমি ফোন দিতে পারি নাই, দাওয়াত দিতে পারি নাই, এই জন্যে কেউ যদি মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আমি অনিয়ারে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। ভবিষ্যতে যেন এই ভুলগুলো না হয় সেটা দেখব। শেষ কথা, আগামী 20 তারিখে আমি 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে, সদর উপজেলার আহ্বায়ক হিসাবে আমাকে দায়িত্ব পালন করতে। এই দায়িত্ব পালন করতে যেয়ে আমি লিখিতভাবেও দিয়েছি, আমি কোনোদিন কোনো আপোষে যাই নাই। আমি যত নেতৃত্ব ছিল আমি বলেছি যে আমি আমার দলের আদর্শ বাস্তবায়ন করতে যেয়ে সেই কাজটা করব। এই জন্য আমি কোনোদিন থানার দরবারে ওসি সাহেবের সাথে কোনো আপোষ ফর্মুলাতে যাই নাই। আমি এসপিকে ফোন দিয়ে কোনো আপোষ ফর্মুলাতে যাই নাই। ওনারা আমাকে যখন বলতেন আমি বলতাম আমার দল কর্মসূচি দিয়েছে, আপনি যান রথখেলার মাঠে, সেখানেই আমাদের সাথে আপনার কথা হবে। আমাদেরকে যদি আপনারা না দেন আমরা চেষ্টা করব সামনে বাড়তে, তারপরে যদি না দেন আমরা দাঁড়িয়ে যাব, তারপরে যদি আমাদেরকে মারেন আমরা মার খাবো। আপনারা জানেন আমি এই সংগঠন করতে যেয়ে আমি পঙ্গুত্ব বরণ করেছি, আমার শরীরের কত আঘাত আছে, আমি যদি খুলে দেখাতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে কি আঘাত পেয়েছি। আমি জেল থেকে একদিন বের হওয়ার পরে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলেন, সম্ভবত যুগান্তরের যে কিশোরগঞ্জের নিজাম ভাই ছিল, যুগান্তরের নিজাম ভাই আমাকে প্রশ্ন করলো যে ওসি সাহেব বললেন যে আপনাকে তো কোনো কিছুই করা হয় নাই। তখন আমি বললাম, ভাই আপনি কিভাবে প্রমাণ হলে আপনি বুঝতে পারবেন যে উনি আমাকে টর্চার করেছে। পরে উনি বলেছে যে টর্চার কোথায় হয়েছে আমি আজকে স্পষ্ট করে আপনাদের সামনে বলে দিলাম। পরে আমি প্যান্ট পরা ছিলাম, পরে আমাকে লুঙ্গি পরে তাকে দেখাতে হয়েছে যে আমি এই জায়গাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। এবং আজকেও আমি আপনাদের সাথে বলি, ঘুম থেকে উঠার পরে যেই মানুষটার কথা আমার মনে হয় তার নাম শেখ হাসিনা। কারণ আমি বাথরুমে গেলে, আমি রাস্তায় হাঁটলে, প্রতি কদমে, প্রতি মুহূর্তে ওনার নামই আমার বেশি মনে পড়ে। কারণ ওই সরকারের সময় আমি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমি আমার সন্তান জন্ম নিয়েছি, আমি তখন বাইরে ছিলাম, আমার দ্বিতীয় সন্তানের জন্মের সময় কারাগারে ছিলাম। আমি কোনোদিন 17 বছরে আমি সেই কাজগুলো করতে পারি নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, এই সমস্ত কিছুর বিনিময়ে এই সমস্ত কথাগুলা যেন সব জায়গাতে প্রচারিত হয় এবং মানুষ এবং আমার কাউন্সিলররা যাতে সেটা বুঝে আগামী 20 তারিখ ব্যালটের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে যাতে আমাকে নির্বাচিত করে ফুটবল মার্কা প্রতীকে আমি আপনাদের মাধ্যমে সেই মেসেজটা সবার কাছে দিতে চাই। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, যারা উপস্থিত হয়েছেন আমার নেতৃবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে আমাদের সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ, যে সমস্ত আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিল, আমাদের পাশে ছিল, দলের পাশে ছিল। আমি যদি সভাপতির পদটা ছাড়ি, ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উনি সেই দায়িত্বে থাকার কথা। আজকে আমাদের আরো অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, অ্যাডভোকেট আসাদ রেজা, আমাদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল,
আমাদের নেতা, আমাদের উপজেলার নেতৃবৃন্দ, সভাপতি, বাইরা ইউনিয়নের আমাদের প্রবীণ রাজনৈতিক জিল্লুর রহমান, আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নেভিন, আমাদের প্রফেসর আজিজ, মৎস্যজীবী দলের বিলকি, সহসভাপতি গোলাপ, যুব দলের সহসভাপতি এবং বিএনপির তথ্য গবেষণা সম্পাদক শাহিন, মৎস্যজীবী দলের সভাপতি রফিক, আমাদের 1400 সভাপতি নজরুল ভাই সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ, আমি বললে অনেক সময় লাগবে, এই গরমে আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ফুটবল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।